আন্তর্জাতিক বিমানবন্দর আছে, বিমান ওঠানামা করে না। আন্তর্জাতিক ফ্লাইট থেকে প্রত্যেক মাসে রাজস্ব আসে ১.৫ কোটি টাকার মতো, কিন্তু এই বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটও পরিচালনা হয় না। বিশ্বে এমন বিমানবন্দর আছে কল্পনা করা যায়? হ্যাঁ, এটি আমাদের বাংলাদেশে কুমিল্লা বিমানবন্দরের কথা বলছি, যে বিমানবন্দর থেকে প্রত্যেক মাসে আন্তর্জাতিক ফ্লাইটের 30 থেকে 40টি ফ্লাইট অপারেটিং করে এখান থেকে প্রত্যেক মাসে ইনকাম হচ্ছে ১.৫ কোটি টাকা। তাহলে কিসের অভাব? কেনই কুমিল্লা বিমানবন্দর চালু হচ্ছে না? যাত্রীর অভাব, যাত্রী স্বল্পতা? না, যাত্রী স্বল্পতাও নাই। কুমিল্লা বিমানবন্দর হচ্ছে এমন একটা জায়গায় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী অধ্যুষিত এলাকা আমাদের কুমিল্লা অঞ্চল। বিশেষ করে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের মিরেশ্বরা এবং এদিকে মুন্সিগঞ্জের বিশাল একটা এরিয়ার মাঝখানে কুমিল্লা বিমানবন্দর। এই বিমানবন্দর তাহলে কিসের অভাবে বিমানবন্দরটি চালু করা হচ্ছে না? এটা আমার প্রশ্ন, অসংখ্য মানুষের প্রশ্ন। এই বিমানবন্দর কি লোকবলের অভাব? এই বিমানবন্দরে এখনো প্রতি মাসে এখানে কাজ করছে প্রায় 40 জনের মতো কর্মকর্তা কর্মচারী রয়েছে এই বিমানবন্দরে, যেখানে আন্তর্জাতিক ফ্লাইট, যেখানে সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশে ফ্লাইট অপারেটিং করে, সিগন্যাল ব্যবহার করে এখান থেকে ১.৫ কোটি টাকা রাজস্ব আসছে। এই বিমানবন্দরের যে রানওয়ে রয়েছে, রানওয়ে 2 প্রায় ধ্বংস হওয়ার পথে। রানওয়ে অনেক দিন যাবত পরিত্যক্ত, যেখানে সর্বশেষ বিমান ওঠানামা করেছিল 1994 সালে। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কুমিল্লা বিমানবন্দরটি চালু করা হয়েছিল। সর্বশেষ 1994 সালে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করত, তারপরে যাত্রী স্বল্পতার কারণে বন্ধ হয়ে গেছে। এখন কুমিল্লা বিমানবন্দরকে কেন্দ্র করে এদিকে ইপিজেড গড়ে উঠেছে। যারা আপনারা জানেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে পর্যটন আকর্ষণীয় এলাকা হচ্ছে কুমিল্লা। কুমিল্লাতে বার্ড রয়েছে, কুমিল্লাতে ওয়াইল্ড সেমিস্ট্রি রয়েছে, যেখানে প্রত্যেক দিন অসংখ্য ফরেনার আসে কুমিল্লা ওয়াইল্ড সেমিস্ট্রিতে, এবং কুমিল্লা বার্ডে প্রতিদিন বিভিন্ন দেশের এখানে প্রশিক্ষণার্থীরা আসছে। এবং কুমিল্লাতে অনেকগুলো মেডিকেল কলেজ রয়েছে, এবং কুমিল্লার মানুষ প্রবাসী। এই অঞ্চলের প্রবাসীদের দাবি দ্রুত যেন কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু করা হয়। তো সবচেয়ে আশার বিষয় হচ্ছে এই বর্তমান সরকার এবং আগের সরকার উদ্যোগ নিয়েছিল যে কুমিল্লা সহ সারা দেশের পরিত্যক্ত 7টি বিমানবন্দরকে পুনরায় চালু করা হবে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে যেটি যে ইউএস বাংলা যে এয়ারলাইন্স আছে, ইউএস বাংলা কর্তৃপক্ষ তারা আশা প্রকাশ করেছে কুমিল্লা বিমানবন্দরটা রানওয়ে সংস্কার করে দিলে তারা এখানে বিমান পরিচালনা করতে চায় অভ্যন্তরীণ রুটে। তো আমরা প্রত্যাশা করবো কুমিল্লা বিমানবন্দরে যে কোনো অবকাঠামো রয়েছে, লোকবল রয়েছে, যেহেতু এখান থেকে আন্তর্জাতিক সিগন্যাল ব্যবহার করে প্রত্যেক মাসে কুমিল্লা এয়ারপোর্ট থেকে সরকার ১.৫ কোটি টাকা রাজস্ব পাচ্ছে। এই এলাকার মানুষ প্রবাসী, এই এলাকার মানুষের রেমিডেন্সি কিন্তু এই দেশের অর্থনৈতিক টাকা সচল হচ্ছে। আমাদের এই অঞ্চলের প্রবাসীদের দাবি এবং এই অঞ্চলের ব্যবসায়ীদের দাবি দ্রুত যেন কুমিল্লা বিমানবন্দরটিকে আন্তর্জাতিক রূপ দিয়ে রানওয়ে সংস্কার করে বিমান ওঠা যাওয়ার জন্য চালু করে দেওয়া হয়। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।